whether or not these tensions in the Middle East that have been escalated. মধ্যপ্রাচ্যের সবচেয়ে হট টপিক এখন ইরান যুক্তরাষ্ট্র বৈঠক। ধারণা করা হচ্ছিল ওমানের রাজধানী মাস্কোটে আয়োজিত এই বৈঠকে তেহরান আর ওয়াশিংটনের প্রতিনিধিদের মধ্যে হতে পারে বাদানুবাদ, এমনকি উত্তপ্ত বাক্য বিনিময়। কিন্তু বাস্তবে তেমনটা ঘটেনি। ওমানের মধ্যস্থতায় 2.5 ঘন্টার বৈঠক দারুণ হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়, দ্বিপাক্ষিক শ্রদ্ধাবোধের জায়গা থেকে বৈঠক হয়েছে। গঠনমূলক আলোচনার মাধ্যমে বৈঠক শেষ হয়েছে এবং কারো পক্ষ থেকে কোনো ধরনের উচ্চবাচ্য করা হয়নি বলে জানিয়েছে ইরান। বৈঠকে ইরানের প্রতিনিধি হিসাবে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাসি এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ট্রাম্পের প্রতিনিধি হিসাবে ছিলেন স্টিভ উইটকফ। যদিও আব্বাস এবং উইটকফের মধ্যে মাত্র কয়েক মিনিটের সামনাসামনি আলাপ হয়েছে, তবে এটি কি ইতিবাচক হিসাবে দেখছে দুপক্ষ। বাকি আলোচনা মূলত ওমানের পররাষ্ট্রমন্ত্রী হামাদ আল বুসাইদির মাধ্যমে আলাদা আলাদা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, আগামী শনিবার আবারও মধ্যপ্রাচ্যের কোনো এক দেশে দ্বিতীয় দফায় আলোচনায় বসবে এই দুটি দেশ। তেহরানও জানিয়েছে তারা আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। এদিকে আলোচনা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এক বাক্যে জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক চলছে, তবে চূড়ান্ত চুক্তি সম্পন্নের আগ পর্যন্ত নিশ্চিত হয়ে কিছু বলা যাবে না বলে জানান ট্রাম্প। Inflation.